নদীর পাশ দিয়ে আমরা এখন গাড়ি চালিয়ে যাচ্ছি। এই যে দেখা গেছে হোটেল সোনার বাংলা। আর সব থেকে ভালো দেখাই, দেখো এখানে রুম থেকে শুয়েই আমি পুরো নদী দেখতে পাবো। এখানটা কিন্তু দারুণ লাগছে। এই রিপলস বার অ্যান্ড রেস্টুরেন্টে এই জায়গাটা এত সুন্দর সাজানো লাইট দিয়ে, নৌকোটা উল্টো করে এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি, ঘড়িতে 12টা মতো বাজে। আর আজকে আমরা যাচ্ছি কোলাঘাট সোনার বাংলা। আর সময় দেখাচ্ছে এখান থেকে 1 ঘন্টা 26 মিনিট মতো লাগবে, মানে 1.5 ঘন্টা মতো লাগবে যেতে। ডান দিকে সব দক্ষিণেশ্বর চলে গেল, আর আমরা এখন বাঁ দিকে টোল দিয়ে যাব। চলে এসেছে দক্ষিণেশ্বর মন্দির, দেখা যাচ্ছে, দেখাই তোমাদের একবার, দাঁড়াও। এই দেখা গেছে মন্দির। জয় মা, রক্ষা করো। তো আজকে আমাদের প্রথম টোল দক্ষিণেশ্বর টোল। এই যে আমরা এখন টোলে ঢুকে গেছি, এবারে হাত তুলবে। এখনো হাত তুলে, হ্যাঁ হাত তুলে দিয়েছে। তো এখনো এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 1 মিনিট। আর এটা কিন্তু রাজচন্দ্রপুর টোল। আমি দক্ষিণেশ্বর টোলই বলি, কিন্তু নামটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল। দিকে তোমার চলে যাচ্ছি সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে। আর আমরা যাব সোজা সোজা যাচ্ছে খড়গপুর, কোলাঘাট, পুরী, মন্দারমণি, দীঘা। আজকে কিন্তু আমরা যাচ্ছি কোলাঘাট। সামনে টোল আসছে, ধুলাগড় টোল। ধুলাগড় টোল আজকে আমাদের এই দুটোই টোল, আর কোনো টোল নেই। আর কোলাঘাট কিন্তু এখান থেকে, মানে সোনার বাংলা যেতে এখান থেকে সময় লাগবে আর 40 মিনিটের মতো। বাঁ দিকে কিছু একটা হচ্ছে, এই যে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন সামার প্রোটেকশনের জন্য ওই পুলিশদের কিছু দেওয়া হচ্ছে, ছাতা এসব কিছু দেওয়া হচ্ছে মনে হলো, ব্যাগের মধ্যে রয়েছে। প্রচন্ড গরম তো বাইরে, আর যারা ট্রাফিকে থাকে তাদের তো প্রচন্ড কষ্ট না, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। আমরা মোটামুটি পৌঁছেই গেছি, আর 8 মিনিট দেখাচ্ছে এখান থেকে, 4.5 কিলোমিটারের মতো। তো সোজা তোমার কোলাঘাট ফুড কোর্ট গুলো চলে গেল, আর আমরা এখান থেকে কিন্তু বাঁ দিকে চলে গেলাম। এই ওপরে ট্রেন যাচ্ছে, আর আমরা এখন এই নিচটা দিয়ে যাচ্ছি। নদীর পাশ দিয়ে আমরা এখন গাড়ি চালিয়ে যাচ্ছি। খুবই সরু রাস্তা। এই যে সামনে বাসটা ক্রস করছে, বাসটা দাঁড়াবে নাকি যদি গাড়ি আসছে? একই তো সরু রাস্তা, তার মধ্যে এখানে গাড়িগুলো দাঁড় করানো রয়েছে, খুবই অসুবিধা হচ্ছে। তো সরাইনি গাড়িটা খুব একটা। এই যে দেখা গেছে হোটেল সোনার বাংলা, জুম করে একবার দেখা। এই যে অনেক গাড়ি রয়েছে, বুকিং আছে। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা। পৌঁছে গেছি, এখন রিসেপশনে রয়েছি।
চেকিং করছি। এটা হচ্ছে রিসেপশন। চেকিং টাইম হচ্ছে তোমার 1 PM আর চেক আউট টাইম হচ্ছে 11 AM। তো সোনার বাংলায় পৌঁছে গেছি, চেকিংও হয়ে গেছে, আর এখন আমরা যাবো লাগেজগুলো নিয়ে রুমের দিকে। আর বেশ ভালো ভিড় রয়েছে কিন্তু। এখন লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে আমাদের, পরে পুরো ঘুরে দেখাবো। এখানে স্পা রয়েছে। আগে তো হোটেলে ঢুকি, চেকিং করি, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো এখন যাচ্ছি আমরা রুমের দিকে। এদিকে ডাইন দিকে তোমার নারকেল গাছ রয়েছে। এটাই আমাদের রুম। এখন পৌঁছে গেছি আমরা কোলাঘাটের সোনার বাংলাতে। এটা আজকে আমাদের রুম, আর আমাদের রুমটা হচ্ছে টপ ফ্লোরে রিভার ভিউ রুম। চলো দেখাই তোমাদেরকে রুমটা। রুমটা কিন্তু খুব সুন্দর। ঢুকেই দেখো ডান দিকে একটা ওয়াশরুম রয়েছে, বেশ বড় ওয়াশরুম। আর তারপরে এই যে একটা টেবিল, আর টেবিলটা না ঠিক যেন মনে হচ্ছে যে খাটিয়া যেরকম স্টাইলে করা সেরকম, এরকম দড়ি দিয়ে এটা বাঁধা রয়েছে। একটা টেবিল রয়েছে, টিভি, বেডটা কিন্তু বেশ সুন্দর। আর রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এখানে একটা সোফা রয়েছে, টেবিল, আর এখানে একটা ড্রেসিং টেবিল, আর এখানে তোমার একটা ছোট্ট আলমারি রয়েছে। আর সব থেকে ভালো দেখাই দেখো, এখানে রুম থেকে শুয়েই আমি পুরো নদী দেখতে পাবো, পুরো রিভার দেখতে পাবো। তোদের দেখাই একবার। এটা খুললেই দেখা যাচ্ছে পুরো, কি সুন্দর রুমটা কিন্তু দারুণ। আর এখানে কিন্তু বসার জন্য দুটো চেয়ার, একটা টেবিল দিয়েছে, খুব সুন্দর। আমি এখান থেকে বসেই দেখতে পাবো, যে লঞ্চগুলো ক্রস করে সেগুলো দেখা যাবে। আর ঠিক দেখো নদীর পাশে ওখানেও কিন্তু বসার বেশ ছোট 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 অনেকগুলো কটেজ টাইপের করা রয়েছে, ছোট ছোট খড় দিয়ে বাঁধানো, খুব সুন্দর দেখতে কিন্তু লাগছে। আর সামনে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আমরা এখন লাঞ্চ করতে যাব। সামনেই বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, আর পাশে একটা সুইমিং পুল রয়েছে, যেখানে আমরা যাব একটু পরে। এখন প্রচন্ড রোদ, এখন একটু খেয়ে আসি, লাঞ্চ করে নিই, তারপরে। খুব সুন্দর লাগছে কিন্তু, মানে সারাদিন কিন্তু এখানটাতে বসে বসে কিন্তু পুরো সময় কেটে যাবে। এদিকে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সামনে না আম গাছের মধ্যে বেশ আম হয়েছে, এতক্ষণ পর আম দেখতে পেলাম গাছের মধ্যে, বেশ বড় বড় হয়েছে আমগুলো। পরে ভালো করে ঘুরিয়ে দেখাবো। রেস্টুরেন্টের বাইরে বসার জায়গা, দোলনা সবই রয়েছে। বেশ সুন্দর জায়গাটা কিন্তু। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, আধ ঘন্টা মতো লাগলো। তো আমরা দুটো রাইস নিয়েছি, একটা আমরা ঠাকুরবাড়ির মাটন কিছু একটা নিয়েছি, ঠাকুরবাড়ির মাংস কষা কিছু ছিল, আর এটা হচ্ছে কষা মাংস, এটা হচ্ছে ক্যাপসিকাম জিরা আলু রাইস কিছু, অনিয়ন স্যালাড, সাথে এক্সট্রা তোমার কাঁচা লঙ্কা লেবু দিয়েছে, আর এখানে এই যে ব্ল্যাক পেপার, আর এই যে সল্ট। খেয়ে নি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে, আর বাইরে যা রোদ, বেরোনো যাচ্ছে না। আমাদের লাঞ্চ হয়ে গেছে, রান্নাগুলো কিন্তু দারুণ ছিল, দুটো মাংসই কিন্তু দারুণ করেছে, আর ওই ক্যাপসিকাম জিরা আলু ওটাও কিন্তু দারুণ খেতে করেছিল। তো মাংস দুটো কিন্তু দারুণ খেতে। এখন খেয়ে পেট পুরো ভর্তি, আর এখন ভেবেছিলাম একটু সুইমিং পুল যাব, কিন্তু এখন খেয়ে আর মনে হচ্ছে না, যায় বাইরে যা রোদ,
আর এখন খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে, তাহলে একটু রেস্ট নিই, তারপরে যাব। এখন বিকেল 5টা বাজে, তা এখন রোদটা একটু কমেছে, আর এখন যাচ্ছি সুইমিং পুলে। খেয়ে একটু রেস্ট নিলাম, তারপর এখন যাচ্ছি, কারণ এত খাওয়া হয়ে গেছিল যে আর উঠতে পারছিলাম না। মনে হলো একটু রেস্ট নিই, তারপরে যাব। এটা হচ্ছে পার্কিং এরিয়া, গাড়িগুলো সব পার্কিং করা রয়েছে। আর সামনে এটা হচ্ছে রিসেপশন, এটা হলো রিসেপশন। আমাদের গাড়িও এখানে পার্কিং করা রয়েছে, আর আমরা এর ওপরে রয়েছি, একদম ওপরে, টপ ফ্লোরে। এদিকে তোমার লন রয়েছে, সুইমিং পুল রয়েছে, টেম্পল রয়েছে, স্পা, গেম জোন, কিডস জোন, সবকিছু এদিকে রয়েছে। তো এখন আমি আস্তে আস্তে সুইমিং পুলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সুইমিং পুল, এখানে বসার অনেকগুলো জায়গাও রয়েছে। এগুলো বেশ সুন্দর। ওদিকে নদী, মধ্যখানে একটু লন, তারপর এখানে সুইমিং পুল। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এটা তো অনেক বড়। এখানে বাস্কেটবলের দেখো কোর্ট করা রয়েছে। এখানে একটা ছোট্ট পুকুর করা রয়েছে, তার মধ্যে বোটও রয়েছে, দুটো বোট। এটা হচ্ছে রিপলস বার অ্যান্ড কিচেন। সানসেট হবে একটু পরে, কি দারুণ লাগছে সূর্যটাও। সূর্যটা এত অপূর্ব দেখতে লাগছে না, দারুণ লাগছে। সোনার বাংলাটা বেশ অনেকটাই বড়। কিছু প্রোগ্রাম ছিল বা হবে, তবে কালকে ছিল, কালকে এনগেজমেন্ট ছিল, তাই এগুলো রয়েছে। এখন কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। কি সুন্দর লাগছে না, একদম পাশেই নদী, আর এখানে বেশ বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এইদিকে নৌকাগুলো রয়েছে, সব মাছ ধরে নৌকাগুলো। আর বিকেলবেলাটা এত সুন্দর লাগছে না, এখানে গান বাজছে, আর তোমার সূর্য একদম অস্ত যাচ্ছে, এখন দারুণ লাগছে। অনেকেই মনে হচ্ছে এখানে বেশ একটু ঘুরতেও আসে, আর অনেকে তো ডে আউটিংয়েও আসে, কিন্তু বিকেলবেলা আমার মনে হচ্ছে অনেকেই হয়তো ঘুরতে আসে, বা বার, এই কিচেন রয়েছে এখানেও আসে। সুইমিং পুলে কিন্তু এখন অনেক জন রয়েছে। কোলাঘাট দেখো সোনার বাংলা, এত ভালো হোটেল, সব কিছু ভালো। এতক্ষণ তো তোমার কিয়ে স্যাশে ছিল না, ওই একটা দুধের প্যাকেট, দুটো চা পাতার প্যাকেট, আর একটা কফির পাতা, আর একটা চিনি। ও বাবা, এখন দেখছি চায়ের কাপ নেই, কোথাও কাপ নেই। এখন আবার ফোন করলাম, মানে কি অবস্থা ভাবো। বলে বলে চায়ের স্যাশেগুলো তো এলো, এবার যখন চাটা বানাচ্ছি, জলটা গরম হয়ে গেছে, তখন দেখছি চায়ের কাপ নেই। ভাবলাম হয়তো ড্রয়ার ফ্রায়ারে কোথাও রয়েছে, এখন দেখি সেখানেও নেই। তার মানে ভাবো কি অবস্থা। হোটেল কোলাঘাট সোনার বাংলা,
সবই ভালো, কিন্তু কিছু কিছু দেখো কি বলবো তোমাদের, যেটা আমি ঠিক পাইনি সেটা আমি তোমাদের জানালাম। হেয়ার ড্রায়ার কিন্তু নেই, আমি চাইলাম, তো ওনারা বললেন ওনাদের কাছে নেই। যেহেতু সুইমিং পুলে স্নান করা হয়েছে, বিকেল হয়ে গেছে, মানে সন্ধে 6টা বাজে, তো আমি হেয়ার ড্রায়ার চাইলাম, বলো নেই। এটা হচ্ছে হোটেল সোনার বাংলার এন্ট্রি গেট। এখন তোমার 7টা মতো বাজে, তো একটু বেরোলাম, আর পুরো ফুল প্যাক, কিন্তু প্রচুর গাড়ি। এনাদের রিসেপশন সোনার বাংলার। সকালে তখন বেশ ভালো ভিড় ছিল, দেখানো যাচ্ছিল না। রাত্রিবেলা এখন আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। তবে অনেকেই কিন্তু গাড়ি এখানে পার্কিং করে খেতে এসেছে, সবাই কিন্তু হোটেলে নেই। দুপুরেও দেখলাম অনেকে লাঞ্চ করতে এসছে, আবার এখনো দেখলাম অনেকে ডিনার করতে এসছে। তা আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তোদের দেখাই একবার। এখানে কিন্তু গুমোট গরমটা কিন্তু নেই, বেশ সুন্দর লাগছে, মানে বাইরে বেরিয়েও বেশ ভালো লাগছে। কলকাতায় যেরকম গরমে আমরা ঘেমে অস্থির হয়ে যায়, তো সেইটা কিন্তু দেখছি না। আর পাশে যেহেতু নদী, সেজন্য সুন্দর একটা ওয়েদার। আমরা এখন ব্যালকনিতে বসে আছি, নিচে যাব, একবার গেছিলাম, আবার একবার যাব, তো দেখাই তোমাদের কি নিয়ে এসেছি। একবার নিচে গেছি না, বেরিয়ে তারপর কি নিয়ে এসেছি দেখাই, দাঁড়াও একবার। ঠিক গেটটার থেকে বেরিয়ে না একটুখানি এই 2-3 মানে 5-10 পা গেলেই ডান দিকে একটা দোকান রয়েছে, ওখানে না গরম চপ ভাজছিল, ওখান থেকে চপ আনা হয়েছে। আসলে দুপুরবেলা টিভিতে আমরা দেখছিলাম চপ মুড়ি খাওয়া, এখন এই যে গরম গরম চপ আনা হয়েছে, দুটোতেই চপ রয়েছে। এখন আমরা সেই চপ খাবো। এই যে অলরেডি আমার মেয়ে এখন খাচ্ছে। কেমন খেতে চপটা? গরম গরম। দুপুর থেকে না আমাদের খুব ইচ্ছে করছিল যে চপ খাবো চপ খাবো, আর এইসব জায়গায় এলে না, এইখানে গ্রামের যে চপগুলো সেগুলো কিন্তু খুব ভালো খেতে হয়। এরকম না আমাদের ওখানে পাওয়া যায় না। আর এখানে কি বলতো, বেসনের কোটটা পাতলা হয় আর মশলাটা বেশ অনেকটা দেওয়া থাকে। আমাদের ওখানে কি হয়, মশলাটা কম কিন্তু বেসনের কোটিংটা বেশি, তো জন্য ওগুলো ভালো লাগে না খেতে। তো তাড়াতাড়ি চপটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, সাদা শিব। আর এই জায়গাটা না খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে আমাদের রুমগুলো, আমাদের রুম একদম ওপরে, সবার ওপরে, টপ ফ্লোরে। আর এই জায়গাটা না দারুণ লাগছে দেখতে। দুপাশে পুরো সারি দিয়ে নারকেল গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা। এটা কিন্তু রেস্টুরেন্টটা। এই শান্ত একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। সামনে এই যে একটা ফাউন্টেন রয়েছে, ফাউন্টেনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর লাগছে না, প্রথমে তো ভাবছিলাম আমি এত ওয়েট ভেঙে যাবে নাকি, খুব সুন্দর লাগছে। আর দোলনাটা তুলতে কিন্তু খুব ভালো লাগছে, বেশ আরামদায়ক। ট্রেন যাচ্ছে, এবার দেখা, এই দেখো ট্রেনটা যাচ্ছে। আর সুন্দর একটা বেশ হাওয়া দিচ্ছে। একদম উপরে যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এই যে 3টে রুম, তার মধ্যে একটা রুম কিন্তু আমাদের। বেশ দেখো রূপনারায়ণ নদীর হাওয়া খেতে খেতে এখানে বসে কিন্তু আমরা এনজয় করতে পারবো, খুব সুন্দর জায়গাটা।
এখানটা কিন্তু দারুণ লাগছে। এই রিপলস বার অ্যান্ড রেস্টুরেন্টে এই জায়গাটা এত সুন্দর সাজানো লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সবাই এসছে এখন রেস্টুরেন্টে খেয়েছে, সব কিন্তু হোটেলে নেই। দারুণ লাগছে। নৌকাগুলো কিন্তু খুব সুন্দর, খুব উল্টো করে নৌকাগুলো রাখা রয়েছে। নৌকোটা উল্টো করে এত সুন্দর, একটা ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর করে একটা স্ট্রাকচার করে রেখেছে, ভালো লাগছে। এরকম কিন্তু অনেকগুলো রয়েছে। চলছে, লাইটিং আসছে দেখা গেল, আর সাথে গানও চলছে কিন্তু। হ্যালো, কেমন লাগছে? সোজা হয়ে দাঁড়া, তোর ভয় কিসে? আরে সোজা হয়ে দাঁড়া। চলো এবার লাফাতে সরে গেছে। বেশ সুন্দর জায়গাটা, বেশ বাচ্চারা বেশ আনন্দ করতে পারবে। অন্ধকারে দেখা যাচ্ছে একদম নাচছে। টেবিল ল্যাম্পটা বেশ সুন্দর কিন্তু, টাচ ল্যাম্প। লাইটটা কিন্তু কখনো বেশ জোরে হচ্ছে, আবার কখনো আস্তে, বন্ধ হয়ে গেছে, হালকা, তারপর একটু জোরে, বেশ সুন্দর লাগছে। তো আমরা এখন এখানটাতে বসেছি আর বেশ সুন্দর একটা নদীর হাওয়া দিচ্ছে। টেবিল ল্যাম্পটা কি হচ্ছে? কিন্তু খুব সুন্দর, বেশ নদীর একটা হাওয়া আসছে, সুন্দর হাওয়া। পাশেই কিন্তু রূপনারায়ণ নদী, একদম পাশেই রূপনারায়ণ নদী, তার ঠিক ধারেই আমরা বসে আছি। এইখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, এত ভালো লাগছে না। আর দেখো আমার চুলগুলো উঠছে, দেখলেই বুঝতে পারবে বেশ কিন্তু হাওয়া এখানটাতে। এটাতে কিন্তু আমি যে বলছি সেটার থেকেও বেশি তোমরা বুঝতে পারবে আমার চুলগুলো পুরো উঠছে। খুব সুন্দর হাওয়ার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। চাঁদটা এত সুন্দর দেখতে লাগছে না, দারুণ লাগছে চাঁদটা, লাল হয়ে আছে, অরেঞ্জ কালার। 10:20 মতো বাজে আর আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। আমরা রুমে নিয়েছি, খিদে ছিল না খুব একটা, তাও নিয়েছি। দেখাই তোমাদের কি নিয়েছি। এই যে রাইস নিয়েছি, খেতে ইচ্ছে করছে না। এই যে ডাল, মুগ ডাল, এখানে আলু ক্যাপসিকাম জিরা দিয়ে কিছু একটা করেছে। সকালে যেটা খেয়েছিলাম ওটাই বলেছিলাম, কিন্তু এর মধ্যে এক্সট্রা আবার প্রচুর ক্যাপসিকাম দিয়ে দিয়েছে। সকালেরটা মনে হচ্ছে বেশি ভালো ছিল দেখে মনে হচ্ছে, এখন জানি না। অনিয়ন স্যালাড, আর এখানে রয়েছে চিংড়ি মালাইকারি। 11:30 বাজে আর এত সুন্দর লাগছে। এখন ব্যালকনিতে বসে রয়েছি, আকাশের চাঁদটাও কিন্তু দারুণ লাগছে, পুরো একদম পরিষ্কার আকাশ, খুব সুন্দর লাগছে। আর চারপাশে বেশ লাইট জ্বলছে। আর আমাদের পাশের হোটেলে না কোনো প্রোগ্রাম হচ্ছে মনে হয়। এই ব্যালকনিতে বসে বসে কিন্তু সময় কেটে যাবে, আর তার সাথে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আকাশ
আকাশে দেখো চাঁদটা একদম মেঘের ভেতর ঢুকে গেছে, আর এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে ব্যালকনিটাতেই আমি সারা রাত বসে থাকি। আর ব্যালকনিটাতে এত সুন্দর হাওয়া আসছে, মনে হচ্ছে এসি লাগবে না, এখানেই শুয়ে পড়ি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, আর আবার কালকে সকাল সকাল উঠতে হবে। তো চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। আর এখন আমি উঠে পড়েছি, এখন 6:45 মতো বাজে। বাইরে বেশ সুন্দর লাগছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সকালবেলার একটা সুন্দর হাওয়া। তো ভাবলাম একটু ব্যালকনিতে যাই, দেখি। আর এত সুন্দর লাগছে না, আর দেখছি এসে প্রচুর বাঁদর এখানে, আর বড় বড় বাঁদর, অনেকগুলো বাঁদর ছুটে বেড়াচ্ছে। তোমাদের একবার দেখাই, দাঁড়াও। প্রচুর বাঁদর এখানে, সকালবেলা দেখছি অনেক বাঁদর রয়েছে। এই যে দৌড়াচ্ছে বাঁদরগুলো, দেখো কত বাঁদর, বড় বড় বাঁদর। এই ভেতরটাতে বসে রয়েছে, ইয়েলো কালারের যে দড়িগুলো দেওয়া রয়েছে জানলার মধ্যে, ওই ভেতরটাতে ওই দেখো এসছে, বেরিয়েছে। এইটা দৌড়ে যাচ্ছে। এখানে ওরা খেলছে, কেউ দোলনায়, এই যে ঢিকড়েতে বসে আছে। তো এখন চললাম ব্রেকফাস্ট করতে, আর এখন তোমার 8:30 মতো বাজে। গুড মর্নিং। ব্রেকফাস্টে কি রয়েছে? ব্রেকফাস্টে কি রয়েছে? তো আমি এখন ব্রেকফাস্ট করছি, আর ঠিক দেখো রিভারের ঠিক পাশে আমি ব্রেকফাস্ট করছি। জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। বাইরেও কিন্তু তোমার বসার জন্য জায়গা রয়েছে, বাইরে বসি, যেহেতু বাইরে খুব রোদ, আর ভেতরেই বসেছি। আর বেশ সুন্দর, দেখো এখান থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে নদীটা দেখতে। এখান থেকে এখানে বসে খাবো আর নদী দেখবো। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন এখানটা একটু বাইরে ঘুরতে এলাম। এবার তো রেডি হয়ে, তারপর স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন এই ফাউন্টেনটা বন্ধ করা রয়েছে, বিকেলবেলা চালু করা ছিল। আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ। এখন হাঁটতে হাঁটতে তোমার ওই নদীর পাশে যে বসার জায়গাগুলো করা রয়েছে ওখানে যাচ্ছি। নৌকা করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এইদিকে তোমার স্পা, জিম আর গেমস জোন, তখন এইদিকেই যাচ্ছি। এটা হচ্ছে জিম। খেয়ে এসে এসব কেউ করে? হ্যাঁ, আর ঠিক তার পাশেই রয়েছে এই যে অপোজিটে গেমস জোন।
কিডস জোনের ঠিক পাশেই আবার রয়েছে কিডস জোন। আবার দেখাই তোমাদের, এটা হচ্ছে কিডস জোন। বারোটা বাজে আর আমরা এখন কোলাঘাট সোনার বাংলা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়, ভাবছি আজকে আর বাড়ি যাবো না, আজকে আবার কোথাও যাব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদেরকে জানাবো।